কিছু খাবার মুখে নয়, নেমে যায় ঠিক হৃদয়ের গভীরে। তেমনই এক নাম, চিংড়ি শুটকির ভর্তা। যেন এক কোনো দুরন্ত দুপুরে গ্রামে ফিরে যাওয়া। কলা পাতায় গরম ভাত, সাথে থাকবে চিংড়ি শুটকির ভর্তা, যা আগুনে সেঁকে নেওয়া হয়েছে। আর তার সাথে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজা তো রয়েছেই। এক নিঃশব্দ বিপ্লব শুরু হয় তখন, যখন পাটায় ঘষাঘষিতে জন্ম নেয় এক জাদুকরী সুর, যার নাম চিংড়ি শুটকির ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো চলুন আজ এই মজাদার ভর্তাটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য প্রথমেই কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব চিংড়ি শুটকি। এবার এই শুটকিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে হাই হিটেই রেখেছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি মরিচ গুঁড়ো। এতে করে চিংড়ির কালারটা বেশ দারুণ আসবে এবং চিংড়ি শুটকির ভর্তাটাও অনেক দারুণ আসবে আর ফ্লেভারটাও একটু অন্যরকম আসবে। চাইলে আপনারা এমনিতেও শুটকিগুলো ভেজে নিতে পারেন, বাট মশলা দিয়ে ভেজে নিলে এর কালার এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। এরকম ভাজা ভাজা করে নিব যতক্ষণ না ঠিক এরকম মচমচে হয়ে যাচ্ছে এবং ব্রাউনিশ কালার হয়ে আসছে। এবার এগুলোকে উঠিয়ে নিয়েছি, ঠিক এরকম কালার করে নিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে এটি পুড়ে যাবে এবং এই চিংড়ি শুটকির ভর্তাটা তেতো লাগবে। তাই ঠিক এরকম ভেজে নিলেই হয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে আরও কিছু ভেজে নিব। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং রসুন। রসুন কিন্তু এই ভর্তাটাতে বেশি দিতে হবে। পেঁয়াজের পরিমাণ কম হলেও কোনো সমস্যা হবে না, কিন্তু রসুনের ক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবেই না। রসুনের পরিমাণ এক্ষেত্রে অনেক বেশিই দিতে হবে। আর এই ভর্তাটা অবশ্যই শুকনো মরিচ দিয়েই করব, তাই আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ রসুন দিয়েও এই ভর্তাটা করতে পারেন, কিন্তু ভেজে নিলে এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে। এবার আর কি, শিলপাটায় এটাকে বেটে নিলেই হয়ে যাবে আজকের শুটকি ভর্তা। আমি জানি আপনারা আমার স্মার্ট ভিউয়ার্স, সো আপনারা জানেন পাটায় কিভাবে ভর্তা পিষে নিতে হয়, তাই এটা আমি দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না। আর আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন, আর আমি সাজেস্ট করব আপনারা শিলপাটাতেই এই ভর্তাটা করুন, তাহলে এর অথেন্টিক এবং আসল ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন এবং টেস্ট অনেক বেশি ভালো আসে। একটু ভেবে দেখুন তো, দুপুরবেলা যখন সূর্য থাকে মাথার উপর, ঠিক সেই সময়টায় গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা আর এরকম ভাজা শুকনো মরিচ নিয়ে যদি খেতে বসা যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? 2 প্লেট তো অনায়াসেই শেষ হয়ে যাবে, তাই না? আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জানি এটা খুবই সিম্পল রেসিপি, তাও চেষ্টা করেছি আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিতে পারেন। আল্লাহ হাফেজ।